হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমার কিছু স্প্রিংয়ের গাছের কালেকশন দেখাবো। তো প্রথমেই গাছ কেনার জন্য চলে যেতে হবে একটি দোকানে। অস্ট্রেলিয়াতে আমি থাকি, যেখানে মেনলি যেখানে না, অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় একটা সবথেকে বড় আউটলেট পাওয়া যায়, সেটা হলো বানিংস, যেখানে আপনি সব টাইপের গাছ পাবেন। বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের, আপনি ইনডোর প্ল্যান্ট বলেন, সাকুলেন্ট বলেন, ফল গাছ বলেন, ফুল গাছ বলেন, যে কোনো টাইপের গাছ বা ইভেন গাছ মানে গার্ডেনিংয়ের জন্য আপনার যে সকল জিনিস প্রয়োজনীয়, পটিং মিক্স থেকে শুরু করে দা বা কোদাল বা আপনার পটগুলা সব কিছু A to Z আপনারা পেয়ে যাবেন বানিংসে। যাই হোক, কিছু গাছ কেনার জন্য আশেপাশে প্রথমে একটু ঘুরে দেখছিলাম। এত সুন্দর সুন্দর ফুল ফুটে ছিল চারপাশটা, জাস্ট অসম্ভব ভালো লাগছিল। বিশেষ করে গাঁদা ফুলটা দেখে তো অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল আমি মনে হয় বাংলাদেশে চলে এসেছি। যাই হোক, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও সব আসলে কেনা সম্ভব না, কারণ আমি এখানে আমি নিজস্ব কোনো বাড়ি নিয়ে থাকি না, তাই খুব কম করে কয়েকটা সিলেক্টিভ ওয়েতে কয়েকটা গাছ কিনলাম। দুইটা ইনডোর প্ল্যান্ট ছিল, সেই সাথে ছিল এই ছোটো ছোটো কয়েকটা গাছ, আপনাদেরকে একটু পরেই দেখাবো আমি। যাই হোক, গাছগুলো কিনে বাসার দিকে রওনা দিলাম। বাসায় যে গাছগুলো লাগাবো, যদিও ওই দিন লাগাইনি, আসলে লাগাতে পারিনি, কারণ যেতে যেতে সন্ধ্যা লেগে যাচ্ছিলো আর মনে হচ্ছিল যে সকালের দিকে গাছ লাগালে আমার পার্সোনালি সকালের দিকে গাছগুলো লাগানো প্রেফার করি। তো যাই হোক, যেদিন পরের দিন সকালবেলা যখন গাছগুলো লাগাচ্ছিলাম, তো তার আগে আমার অনেকগুলো সাকুলেন্ট ছিল, সেগুলো একটু কাটিং করা দরকার ছিল, সেগুলো করলাম। আপনারা খুব সম্ভবত আমার আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছেন যে আমার অনেকগুলো সাকুলেন্ট গাছ আছে। তো ওখান থেকে আমি অনেক সুন্দর সুন্দর চারা বের হয়েছে, অসম্ভব সুন্দর চারা। তো ওগুলো একটু বের করছিলাম। আর বিশেষ করে এখানে তো কদিন আগে শীতের সিজন ছিল, সো শীতের দিকে সাকুলেন্ট অনেক বেশি হয় আসলে। তো সেজন্য ওখান থেকে কয়েকটা আরও বের করলাম, বের করে সুন্দর সুন্দর ছোট অন্যান্য পটে দিচ্ছিলাম, সো দ্যাট আমি ওগুলো আবার অন্যান্য জায়গায় প্ল্যান্ট করতে পারি। তো যাই হোক, এগুলোর পরে আমি আসলে মাটিগুলো তৈরি করছিলাম। মাটি তৈরি করে আমি আমার কালকে যে গাছগুলো কিনেছিলাম সেই গাছগুলো যাতে লাগাতে পারি। যদিও খুব বেশি গাছ না, কয়েকটা মরিচ গাছ আর বেগুন গাছ, এগুলোই আর কি। তো যাই হোক, এই যে দেখছেন, এটা মরিচ গাছ ছিল আর এটা হলো টমেটো গাছ। দুইটা টমেটো ছিল। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আসলে আমি দুইটা গাছই একটা পটে দিয়েছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য, কারণ আমি তখনও পর্যন্ত জানতাম না আসলে আমার দুইটা গাছই বাঁচবে কি না। তো যাই হোক, এখন অ্যাজ অফ টুডে আমি ওগুলাকে দুইটা পটে রেখেছি, কারণ গাছগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দুটারই মানে খুব ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি সেজন্য। আর এখানে দেখছেন আমি খুবই ইনএক্সপেরিয়েন্সড ওয়েতে আসলে গাছ লাগাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম, কারণ কখনো আসলে এর আগে এরকমভাবে ভিডিও বা কাজ একসাথে করা হয়নি, সেজন্যই। তো যাই হোক, ভালো না লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই গাছগুলো লাগানোর পরে আমি আসলে আমার আগের একটা গাছ ছিল, আগের বছরের একটা ক্যাপসিকাম মরিচ যেটা থাকে, ওইটার একটা গাছ ছিল। ওইটা আমার এবারও মাশাআল্লাহ এত ভালো বৃদ্ধি হয়েছে, অনেকগুলো ফুল এবং অনেকগুলো ফলও হয়েছে। আমি ওটার ভিডিও একসময় করব, দেখাবো আপনাদেরকে। ওগুলা সব গাছগুলা লাগালাম। গাছগুলা আমি যখন লাগাচ্ছিলাম আমি পটিং মিক্সের ইউজ করেছিলাম, এবং ওই মিক্সটার ভিতরে আমি কিছু ডিমের খোসা বা ওগুলাও আমি অ্যাড করেছিলাম। যাই হোক, এটা ছিল বেগুন গাছটা। বেগুন গাছটা এখন যেরকম দেখছেন এখনও পর্যন্ত সামহাও কেন জানি এর থেকে একটু বেশি, অল্প একটু বেড়েছে, বাট খুব বেশি ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। আপনারা কাইন্ডলি জানাবেন যদি কেউ জেনে থাকেন যে আসলে কীভাবে বেগুনের মানে ফলন এবং অ্যাট দ্য সেম টাইম গ্রোথটা খুব ভালোভাবে বৃদ্ধি করা যায়। যাই হোক, তারপর গাছগুলা লাগানোর পর আমি আসলে প্লেস করছিলাম এমন একটা জায়গায় যাতে রোদ রোদ পায়। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার পেজে একটা ফলো দিবেন। বাই।